নমস্কার। অ্যাকচুয়ালি কয়েক বছর আগের ঘটনা না, দুটো ঘটনা নিয়ে আমি এফআইআর করেছি। একটি ঘটনা 2025-এ রেড রোডে নামাজ, মানে মুসলমান ধর্মাবলম্বীদের নামাজের অনুষ্ঠান চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের, মানে তখন উনি কিন্তু মুখ্যমন্ত্রীই ছিলেন পশ্চিমবঙ্গের, মমতা ব্যানার্জি। সেই সময় ওখানে ওদেরকে সম্বোধিত করতে গিয়েছিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার। উনি হিজাব পরে মুসলিমদেরকে খুশি করতে উনি সবকিছু করেছেন, মানে হিজাব পরেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, সবকিছু করার পরেও স্যারি খেয়েছেন। কিন্তু ফট করে উনি আরেকটু খুশি করতে গিয়ে বলে ফেলেছেন যে আমি এই গন্ধা ধর্মকে মানি না। কোন গন্ধা ধর্মকে মানেন না উনি? হিন্দু ধর্মকে, যেই ধর্মকে পুরো বিশ্ব আইডিওলজি হিসাবে দেখে, যেই ধর্মকে অন্যান্য মানে দেশরা কনভার্টেড হয়ে যাচ্ছে, যেই ধর্মের নিয়ে হাজার রকম বুকস আছে, যেই ধর্ম নিয়ে বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তিরা মানে ধর্মকে নিয়ে চর্চা করেছেন, সেই ধর্ম, যেই ধর্মকে বলতে গেলে মুনি ঋষিদের রেফারেন্স দিতে হয়, সেই ধর্মকে উনি মানেন না, আর ওটা গন্ধা ধর্ম। দ্বিতীয় কমপ্লেন ছিল আমার, উনি, এটা রিসেন্টলি ঘটনা, 2026-এ বিধানসভা ইলেকশনের প্রচারে উনি একটা জনসভায় প্রচার করতে গিয়েছিলেন কলকাতার কোথাও আজুবাজু, ধর্ণা মঞ্চে। সেখানে উনি বলছেন আমি আছি বলেই না একটা বিশেষ কমিউনিটি না তোমাদের ঘিরে ধরছে না, তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? তার মানে মানে মমতা ব্যানার্জির এটাই মতবাদ ছিল যে আমাকে চিফ মিনিস্টার বানিয়ে রাখো, মুসলমানরা তোমাদের ঘিরে ধরে 12টা থেকে 13টা বাজিয়ে রাখবে না, আমি ওদের খুশি করে রাখবে, আর তোমাদেরকে আমি সেফটি সুরক্ষা দিয়ে রাখবো। উনি কি মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন শুধুমাত্র মুসলমানদের ভোটেই, নাকি হিন্দুদেরও? উনি কি মুসলমান কি হিন্দু? যখন একজন কোনো সাংবিধানিক পদে থাকে তখন সে কাস্ট, কালচার, কালার কিছু দেখে না। উনি কিন্তু, উনার দেখা উচিত না, উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী ছিলেন, হিন্দুদেরও। উনার ভোট মুসলমানদের থেকেও পেতে হবে, হিন্দুদের থেকেও পেতে হবে। তাহলে একটা ধর্ণা মঞ্চে উনি ইলেকশন প্রচারে গিয়ে একটা কমিউনিটিকে খুশি করতে আরেকটা কমিউনিটিকে ধমকি দিচ্ছে, ভোটারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। এটা কি সাংবিধানিক পদের গরিমাকে অক্ষুণ্ণ রাখার স্টান্ট ছিল ওনার? সেখানেও আমি ব্যথিত, মর্মাহত আর ইনসিকিউর হয়েছি। বিং এ হিন্দু ভোটার, আমি ভয় পেয়েছি যে যদি মমতা ব্যানার্জি না যেতেন তাহলে তো আমার বাচ্চাটাও অসুরক্ষিত হবে। আমার হাজবেন্ড বিহারে বিজনেস করে, আমার হাজবেন্ড এই পশ্চিমবাংলা দিয়ে যাতায়াত করে, আমার বাড়ি পশ্চিমবাংলায়, তাহলে তো মুসলমান কমিউনিটি এসে আমাদেরকে 12টা 13টা বাজিয়ে দিবে, যে কোনো জায়গায় আমার উপর হামলা হতে পারে, কারণ আমি হিন্দু ধর্মাবলম্বী। আমি মমতা ব্যানার্জির এই কথাকে সমর্থন করি না, ওপেন প্রোটেস্ট করি, তাহলে তো আমি অসুরক্ষিত। তার মানে উনি কি ভোটের প্রচারে গিয়ে ভোট চাইতে গিয়েছে কি ধমকাতে চমকাতে গিয়েছেন? এই জন্য দুটো জিনিসে মর্মাহত, ব্যথিত, ইনসিকিউর, অপমানিত হয়ে আমি প্রধাননগর থানায় এই অভিযোগটা করতে গিয়ে ওখান থেকে আমি, যে আইসি আছে পিডি সরকার বাবু, যিনি তৃণমূলের ঊর্ধ্বধারী গুন্ডা, যিনি এফআইআর কোনোদিনই নেননি, তৃণমূল সরকার চলাকালীন কোনো নেতা মন্ত্রী, ইভেন একটা সহকর্মী সহযোদ্ধার এগেনস্টে আমি ওখান থেকে রিজেক্ট হয়ে ফিরে শিলিগুড়ি সাইবার ব্রাঞ্চ, যেটা ওমেন্স পিএস এর পেছনে আছে, ওখানে এফআইআর করি।